মানুষ সামাজিক জীব। একা একা মানুষ বেঁচে থাকতে পারে না। তাই পথ চলতে গিয়ে আমরা পরিবার ছাড়াও নতুন নতুন মানুষ আবিষ্কার করি। কাউকে নাম দিই বন্ধু, কাউকে বলি আপনজন। কিন্তু আজকের এই আলোচনায় আমি খুব সূক্ষ্ম অথচ গভীর একটি মনস্তাত্ত্বিক বিষয় নিয়ে কথা বলতে চাই, যে বিষয়টি আমরা প্রতিদিনের জীবনে অহরহ এড়িয়ে যাই বা সহ্য করে নিই। বিষয়টি হলো, মজার ছলে হলেও যে অন্যের সামনে আপনাকে ছোট করে কথা বলে, সে কখনোই আপনার সত্যিকারের বন্ধু বা আপনজন হতে পারে না। আমরা অনেক সময় বলি, আরে ও তো একটু ফাজিল, ওর কথা ধরে লাভ নেই, ও তো হেসেই বলল। কিংবা সে নিজেই অপমান করার পর বলে ওঠে, আরে ভাই, তুই তো রাগ করে গেলি, আমি তো শুধুই মজা করছিলাম। প্রশ্ন হলো, মজার সীমা ঠিক কতটুকু? আর যেখানে একজনের হাসি অন্যের চোখে জল এনে দেয় কিংবা অপরের সামনে তাকে লজ্জিত করে, সেটা কি আদৌ মজা, নাকি এক ধরনের সূক্ষ্ম মানসিক অত্যাচার? বন্ধুত্বে বা আপন মানুষদের সম্পর্কের মাঝে হালকা ঠাট্টা তামাশা থাকবে, এটাই স্বাভাবিক। অকৃত্রিম রসিকতা সম্পর্কের প্রাণ। কিন্তু একটি কথা আমাদের সব সময় মনে রাখা দরকার, যে রসিকতায় ভালোবাসা থাকে সেখানে সম্মানও থাকে। আর যে রসিকতার মূল উদ্দেশ্য থাকে আড্ডা জমাতে গিয়ে অন্যকে নিচু করে কথা বলা, অন্যের শারীরিক গঠন, আর্থিক অবস্থা, পারিবারিক পটভূমি বা কোনো ব্যক্তিগত দুর্বলতাকে 5 জনের সামনে তুলে ধরে হেসে ওঠা, সেটা কিন্তু কোনো রসিকতা নয়। সেটা হলো নিজের নিরাপত্তাহীনতা বা ইনসিকিউরিটি ঢাকার জন্য অন্যকে বলির পাঠা বানানো। মনোবিজ্ঞান বলে, যারা সবার সামনে নিজের বন্ধুকে ছোট করে কথা বলে, তাদের প্রধানত 3টি উদ্দেশ্য থাকে। 1 নম্বর, গ্রুপে নিজের আধিপত্য প্রতিষ্ঠা করা। বন্ধুদের বা সহকর্মীদের আড্ডার গ্রুপে নিজেকে খুব বুদ্ধিমান, চটপটে বা আকর্ষণীয় হিসেবে জাহির করার জন্য তারা দলবদ্ধ হয়ে একজনকে টার্গেট করে। 2 নম্বর, নিজের নিরাপত্তাহীনতা লুকোনো। অনেক সময় নিজের কোনো কমতি লুকাতে তারা অন্যের দুর্বলতাকে তুলে ধরে, যাতে সবার নজর নিজের দিকে না গিয়ে সেই বন্ধুটির দিকে যায়। 3 নম্বর, অন্যের আত্মবিশ্বাস ভেঙে দেওয়া। এগুলো অনেক সময় সচেতন বা অসচেতনভাবে হিংসা থেকেও তৈরি হয়। যে মানুষটি প্রকাশ্যে আপনার খামতি নিয়ে বিদ্রূপ করে এবং পরে ইয়ার্কি করেছিলাম বলে বিষয়টি এড়িয়ে যায়, সে আসলে একটি মুখোশ পরে থাকা মানুষ। সে মুখোশটি হলো বন্ধুত্বের, কিন্তু তার ভেতরের সত্যটি হলো, সে আপনার সম্মানকে বিন্দুমাত্র শ্রদ্ধা করে না। যে সম্পর্ক আপনাকে নিজের চোখে ছোট করে, সেই সম্পর্ক থেকে একা বেঁচে থাকা অনেক বেশি সম্মানের। ভাবুন তো একবার, একজন আসল বন্ধু কে? আসল বন্ধু বা আপনজন তো সেই যে 4টে মানুষের সামনে আপনার হয়ে লড়বে, আপনার অনুপস্থিতিতে আপনার সম্মান রক্ষা করবে, আর আপনি কোনো ভুল করলে সে আড়ালে ডেকে এনে আপনার ভুল শুধরে দেবে, আপনাকে গাইড করবে। কিন্তু যে মানুষটি 4 জনের সামনে
আপনার দুর্বলতা নিয়ে ঠাট্টা করে হাসির রোল তোলে, সে আপনার মনের ভেতরে এক ধরনের স্থায়ী ক্ষতির সৃষ্টি করে। একে বলা হয় গ্যাস লাইটিং। আপনি যখন এই অপমানের প্রতিবাদ করতে যাবেন, তখন সে আপনাকে উল্টে দোষী সাব্যস্ত করবে। তুই তো খুব সেন্সিটিভ, তোর কোনো সেন্স অফ হিউমার নেই, তোর সাথে তো কৌতুক করছিলাম রে, আরে ওটাকে মজা বলে, মজা। তো তোর সঙ্গে তো এই মজাটুকুও করা যায় না। ফলে আপনি নিজের অনুভূতি নিয়েই সংশয়ে পড়ে যান। আপনি ভাবতে শুরু করেন বোধহয় ভুলটা আপনারই, কিন্তু বিশ্বাস করুন, ভুলটা আপনার নয়। নিজের সম্মান রক্ষা করতে চাওয়া কখনো অতিরিক্ত অনুভূতির লক্ষণ নয়, এটা আপনার অধিকার। তাহলে আমাদের এখন কি করা উচিত? এই ধরনের ছদ্মবেশী বন্ধু বা আপনজনদের মুখোমুখি আমরা কিভাবে দাঁড়াবো? প্রথমেই যেটা করবেন, স্পষ্ট করে না বলুন। প্রথমবার যখনই কেউ আড্ডার ছলে আপনাকে ছোট করবে, হেসে উড়িয়ে না দিয়ে শান্ত কণ্ঠে বলুন, এই কথাটা আমার ভালো লাগলো না, আশা করি তুমি এরপরে এটি আর কখনো বলবে না। নেক্সট, আত্মপক্ষ সমর্থন নয়, স্পষ্ট অবস্থানে থাকুন। সে যদি বলে আমি তো মজা করছিলাম, আপনি সোজা বলুন, যে মজায় একজন ছোট হয় সেটা আমার কাছে মজা নয়। নেক্সট, সীমানা বা বাউন্ডারি নির্ধারণ করুন। যে ব্যক্তি বারবার সতর্ক করার পরেও আপনার আত্মসম্মান নিয়ে খেলা করে, তাকে আপনার জীবন থেকে আস্তে আস্তে দূরে সরিয়ে দিন। নেক্সট, ভুল মানুষকে আপন ভাবা বন্ধ করুন। রক্তের সম্পর্ক হোক বা বহু বছরের পুরনো বন্ধু হোক, যদি সেই সম্পর্ক প্রতিনিয়ত আপনাকে মানসিক কষ্ট দেয়, তবে তাকে আপনজন ভেবে নিজের ক্ষতি করা ইমিডিয়েটলি বন্ধ করুন। আমাদের জীবন খুব ছোট। এই ছোট জীবনে এমন মানুষদের সাথে পথ চলা উচিত যারা আমাদের ডানা মেলে উড়তে শেখায়, যারা আমাদের আত্মবিশ্বাস বাড়ায় এবং যারা প্রতিটি পরিস্থিতিতে আমাদের পাশে ঢাল হয়ে দাঁড়ায়। যে আপনার পাশে থেকে আপনাকে ছোট করে, সে আপনার বন্ধু নয়, সে আপনার ছদ্মবেশী শত্রু। আর নিজের আত্মসম্মানের বিনিময়ে অর্জিত বন্ধুত্ব কখনো সুখ দিতে পারে না। আসুন, আমরা নিজেরা কখনো কারোর সঙ্গে মজার ছলে এমন ব্যবহার করব না, আর কেউ আমাদের সঙ্গে এমনটা করলে তা মুখ বুজে সহ্য করব না। নিজের আত্মসম্মানকে ভালোবাসুন, কারণ আপনি যদি নিজেকে সম্মান না দেন, তবে এই পুরো পৃথিবীতে কেউ আপনাকে সম্মান দেবে না।